হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের যে ব্লগটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ছিল আমার স্কুলের রিইউনিয়নের ব্লগ। মানে 29 ডিসেম্বর আমাদের স্কুলে ছিল রিইউনিয়ন। আর আমার স্কুলের নাম হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাতাকান্দি। তো আমি যেহেতু এখন করিমগঞ্জ থাকি আর আমার স্কুল পাতাকান্দি, তো আমি অনেক দূরেই আমাকে যেতে হবে। তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে টোটো ধরে স্ট্যান্ডে গিয়ে দিকে আজকে নেই বাস, তো আমি এখানে ছোটো গাড়িতেই চলে গেছিলাম। আর গিয়ে ফার্স্টে আমার দেখা হয়েছিল দীপা আর মধুর সাথে। তো আজকে ছিল প্রেরণার বার্থডে, মানে পিঙ্ক কালারের এই হচ্ছে আমাদের প্রেরণা, তো ওর বার্থডে। তো ও সারপ্রাইজলি বলতে পারো আমি ওর বার্থডে পার্টি পেয়ে গেলাম। আমি জানতাম না যে ওর বার্থডে পার্টি হচ্ছে আজকে। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আমাদের একটা ফ্রেন্ড সোনালি আর অনামিকাদির ঘরে। তো এসে থেকে এখানে সুপ্রভা, সুহানি, শাবানা সবাই আছে। তো সবার সাথে দেখা হলো প্রায় 3 বছর পরে। বুঝতেই পারছো অনেক দিন পরে দেখা হয়েছে, মানে অনেক আড্ডা গল্প। তারপরে এখানে আমরা সবাই মিলে একসাথে গেলাম স্কুলে। আর এই যে স্কুলের গেটটা, মানে এই গেটটা অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেয়, যেগুলো আমি এখন এক্সপ্লেন করতে পারবো না। মানে অনেক অনেক স্মৃতি আছে এই স্কুল জুড়ে। তারপরে এখানে সবাই দেখা টেকা হলো। তারপরে আমরা যে মেইন যে জায়গাটাতে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছিল ওখানে যাচ্ছিলাম স্কুলের ভেতরে। এখানে আমি, দিশা, দীপা, মধু, সুহানি, সুপ্রভা, সোনালি সবাই একসাথে যাচ্ছিলাম। আর মানে অনেক কিছু মনে পড়ছিল। তো এখানে গিয়ে আমি ফার্স্টেই আমার স্কুলকে একটু ভিডিও করলাম, কারণ যখন আমি স্কুলটা ছেড়েছি তখন আমার পার্সোনাল ফোন ছিল না, মা বাবার ফোন ছিল। তো ওইগুলো আমি আর সব কিছু ক্যাপচার করতে পারিনি। এখন আমি সব কিছু ক্যাপচার করে রাখলাম, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর আমি নিজেও দেখতে পারবো। তারপরে এখানে আমরা উঠলাম, গিয়ে আমাদের যে বেঙ্গলি মিডিয়ামের ক্লাসটা ছিল উপরে, ওইখানে যাচ্ছিলাম সবাই মিলে দেখতে ক্লাসটা। তো আমাদের আজকে দুর্ভাগ্য, আমাদের ক্লাসটা ছিল বন্ধ, তালামারা ছিল, জানি না কেন। আর আজকে আমাদের স্কুলে ছিল আজমল সুপার 40, যে এন্ট্রান্স এক্সামটা হয় ওইটা, তার জন্য একটু ভিড় ছিল খুব বেশি। এদিকে দেখো আমি আমাদের ক্লাসের জানলার একটা গ্লাস ভাঙা, তাই জন্য আমি একটু জানালার ভেতর দিয়ে দেখিয়ে দিলাম। যেহেতু যদিও এখন অনেকটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতন কিছুই নেই, বেঞ্চ টেঞ্চ পুরো উল্টোপাল্টা করে দিয়েছে, আমাদের সময় অনেক অন্যরকম ছিল। আর এখানে ব্যালকনিতেও দাঁড়িয়ে, মানে যেখানেই যাচ্ছি শুধু মনে হচ্ছে এইটা করেছিলাম, ওইটা করেছিলাম, এখানে দাঁড়িয়ে ওইটা করেছিলাম। তো তারপরে এখানে আমরা মানে সব ক্লাসগুলো দেখলাম গিয়ে, যেখানে এই ক্লাসটাতে আমাদের বেঙ্গলি ক্লাস হতো, মানে প্রায় 100 স্টুডেন্ট ছিলাম আমরা ক্লাস 10-এ। তো সবাইকে একসাথে আলাদা আলাদা ক্লাস না করিয়ে একসাথে করিয়ে দিত ম্যাম। তারপরে এখানে উদ্বোধনী সঙ্গীত ম্যামরা করছিল, আর আমরা এখানে গসিপ শুরু করে দিয়েছিলাম, মানে শুধু গল্প। কতদিন পরে যে আমরা একসাথে বসেছি সবাই, মানে পুরো 3 বছর পরে। 2022 10 ফেব্রুয়ারি ছিল আমাদের লাস্ট ক্লাস, আর এই আমরা মানে সবাই একসাথে হয়েছি 29 ডিসেম্বর 2024, প্রায় 3 বছর। তারপরে এখানে দুটো বোন ডান্স করলো। রবিবার তো আজকে, তাই জন্য আর মানে স্কুলের স্টুডেন্ট যারা প্রেজেন্ট স্টুডেন্ট ওরা আর ছিল না, শুধু কয়েকজন ছিল যারা হোস্টেলে থাকে তারা। আর এখানে ডান্স শেষ হওয়ার পরে মাসুক আঙ্কেল, মানে আমাদের যে উনি এসেছিলেন সাইন নিতে। তো উনি এসেও আমাদের সাথে অনেক গল্প করলেন। একটা জিনিস খুব ভালো লাগে যে সব টিচাররা যখন চিনতে পারে, বলে যে কেমন আছো, কী করছো এখন, এই জিনিসটা যে মানে একটা স্টুডেন্ট হয়ে কতটা বড় পাওনা, সেটা বোঝা যায় যখন নিজের সাথে ঘটে তখন। তো অনেক স্যাররাই আমাদেরকে চিনতে পেরেছে, নিজের থেকে কথা বলেছে। এই জিনিসটা যে মানে অনেক বড় পাওনা আমাদের কাছে, যে না স্যার চিনতে পেরেছে, কথা বলেছে। তারপরে এখানে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম এই ক্লাসটাতে। এই ক্লাসটাতে লকডাউনের পরে যে আমাদের স্কুল খোলার পরে এই ক্লাসটাতে আমাদের অনেক ক্লাস হয়েছিল, তাই জন্য। তারপরে এই যে এই জায়গাটা বাথরুমের পাশে, মানে এখান থেকে রেল লাইন দেখা যায়। আর এই জায়গাটা তো আমাদের সবারই খুব প্রিয় জায়গা ছিল, কারণ এখানে দাঁড়ালে ঠান্ডা হাওয়া মিলতো। তারপরে এখানে আমরা সবাই মিলে খেতে চলে গেলাম খাওয়ার জন্য। স্যার আমাদের ব্যবস্থা করেছিলেন পুরি, সবজি, মিষ্টি এটসেট্রা। তো আমাদের ডাকা হলো, এটা আমাদের ক্যান্টিন। তো এইটাতে বসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। যেহেতু আগে আমরা যখন ছিলাম তখন আরেকটা ক্যান্টিন ছিল, তো এটা এখন ভেঙে সুন্দর করে এটা বানানো হয়েছে। এটাও আমরা এক্সপিরিয়েন্স করে নিলাম আজকে। যাই হোক, তারপরে এখানে আমাদেরকে ডিএম স্যার সবাইকে ডাকলেন না যাওয়ার জন্য, তো আমরা এসে বসলাম। তারপরে এখানে এই যে ডিকে স্যার, আমাদের বেঙ্গলি মিডিয়ামের ফেভারিট স্যার ছিলেন, উনি খুব ভালো ছিলেন। তারপরে উনি একটু কথা বললেন, আর এখানে স্টেজে আমাদেরকে ডাকা হলো সবাই ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট শেষ হলো, তারপরে আস্তে আস্তে আমাদের যাওয়ার সময়ও হয়ে এলো। আর এডিএম স্যার লাস্ট মোমেন্টে অনেক ইমোশনাল কথা বলছিলেন, যার জন্য সবাই ম্যাক্সিমাম ইমোশনাল হয়ে গেছিলো। তারপরে আমি চলে এলাম গাড়িতে, আর ওরা আমাকে গাড়িতে তুলে দিয়েছিল। তো জানি না আর কবে দেখা হবে, হয়তো নেক্সট ইয়ার 25 ডিসেম্বর প্ল্যাটিনাম জুবলিতে দেখা হবে। খুব ভালো কাটলো আজকের দিনটা। থ্যাংক ইউ হলি চিলড্রেন এত সুন্দর মেমোরিজ দেওয়ার জন্য। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।